আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিসাক লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি। নবী এবং রাসূলদের সাথে আমি কিতাব পাঠিয়েছি, আমি ন্যায়দণ্ড পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি। ওয়া আনজালনাল হাদীদ, এবং আমি লোহা পাঠিয়েছি। এই লোহা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। লিয়াকুমান নাসু বিল কিসত, এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যেন মানুষের উপরে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। রাষ্ট্র ক্ষমতা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ কায়েম। রাষ্ট্র ক্ষমতা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে জুলুমের উৎপাদন, কোনো জুলুম থাকবে না। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে নিপীড়িত মানুষ তাদের অধিকার ফিরে পাবে। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ালিউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, সব জায়গায় স্বস্তি, শান্তি এবং নিরাপত্তা বিরাজ করবে। রাষ্ট্র ক্ষমতা গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে দেশটা হবে, সমাজটা হবে একটি মানবিক সমাজ। সবাই সম্মান পাবে, কেউ অসম্মানিত হবে না। সবাই তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক অধিকারের গ্যারান্টি পাবে। এটাই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের মূল উদ্দেশ্য। সম্মানিত ভাইরা, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ বড় মেহেরবান। জুলাই আগস্টের বিপ্লবের সময় 2000 ছাত্র যুবক তারা জীবন দিয়েছে। 30,000 ছাত্র যুবক তারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে। বলা যায় এক সাগর রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। রব্বুল আলামিন বড় মেহেরবানি করেছেন, বড় দয়া করেছেন যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, যে অবারিত সুযোগ আল্লাহ দিয়েছেন। আজকে সবখানে সবার ভিতরে একটি আগ্রহ, একটি উদ্দীপনা, একটি চাওয়া, একটি পাওয়া যে তারা বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চায়। সবাই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়, যে বাংলাদেশে কোনো হিংসা রাজনীতি হবে না, যে বাংলাদেশে আর মেডিকেল কিলিং করে মাওলানা সাইদি সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছিল এরকম মেডিকেল কিলিং করে কাউকে হত্যা করা হবে না। সবাই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে নিজামী সাহেব, মুজাহিদ সাহেব সহ অসংখ্য ব্যক্তিকে বিচারিক হত্যা ঘটিয়ে নির্মমভাবে খুন করা হয়েছিল, সেই ধরনের আর বেআইনি খুন করা হবে না, গুম করা হবে না। মানুষ তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্মান নিয়ে, তাদের সকল কিছু মৌলিক গ্যারান্টি নিয়ে জীবনযাপন করবে, সেই ধরনের একটি বাংলাদেশ দেখতে চায়। এবং বাংলাদেশের মানুষ মনে করে এটা জামাত ইসলামীর মাধ্যমে সম্ভব। এই জন্য বাংলাদেশের যেখানে আপনি যাইবেন, টেকনাফ থেকে চটুরিয়া পর্যন্ত, সাতক্ষীরা থেকে পাটুরিয়া পর্যন্ত, কি নারী, কি পুরুষ, কি শ্রমিক, কি ছাত্র, সকল শ্রেণীর মানুষের ভিতরে আজকে একটি আওয়াজ উঠেছে, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কেবলমাত্র জামাত ইসলামীর দ্বারা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, তাহলে ইসলামের সৌন্দর্য, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর ইসলামের সৌন্দর্যগুলো মানুষের সামনে তুলে ধরা যায়। সম্মানিত ভাইরা, আমির জামাত ঘোষণা দিয়েছেন, আল্লাহ যদি আমাদেরকে হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, আমরা দুর্নীতির শিকড় কেটে দেব। এখন দুর্নীতিবাজরা মনে করছে যে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে তো আমাদের বিপদ, দুর্নীতির সাথে আমরা জড়িত যারা আছি সবার হাত কেটে দেওয়া হবে। না, বেগুন চুরি যে করবে, পেটের দায়ে যে চাল চুরি করবে, তার কি হাত কাটা হবে? না।
অভাবের তাড়নায় যে চুরি করবে তার তো হাত কাটা হবে না। যে ব্যক্তি অভাবের তাড়নায় চুরি করবে ওই ওয়ার্ডের মেম্বারের কাছে শোকজ করা হবে, ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে শোকজ করা হবে। তুমি একজন চেয়ারম্যান, তুমি একজন মেম্বার, তোমার ওয়ার্ডে তোমার ইউনিয়নে একজন অভুক্ত ব্যক্তি রয়েছে, কেন তুমি আটার বস্তা মাথায় নিয়ে তার বাড়িতে যাওনি? কেন তুমি চালের বস্তা মাথায় নিয়ে তার বাড়ি যাওনি? কেন পেটের দায় সে চুরি করে? বরং জনপ্রতিনিধি যারা তাদেরকে দায়ী আগে করা হবে। হাত কাটা হবে তাদের যাদের চুরি করা অভ্যাসে পরিণত হয়েছে। হাত কাটা হবে তাদের যারা রাষ্ট্রের সম্পদ অতি লোভের কারণে আত্মসাৎ করে। শাস্তি দেওয়া হবে তাদের যারা রাষ্ট্রের সম্পদ উপযুক্ত বেতন পায় তারপরেও রাষ্ট্রের সম্পদ নিয়ে যারা দুর্নীতি করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়। সম্মানিত ভাইরা, আমরা বলছি যে আমরা ইনসাফ কায়েম করব। ইনসাফ কিভাবে কায়েম হবে? ইনসাফ কায়েম হওয়ার ইতিহাস কি না ইসলামের ইতিহাসে? সম্মানিত ভাইরা, মিশর বিজয়ী ছিলেন কে? আমর ইবনুল আস, তুমি তোমার সন্তান সহ অমুক দিন আমার আদালতে হাজির হও। আমর ইবনুল আস তার সন্তান সহ যখন খলিফার দরবারে হাজির হলেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বিচার করছেন, উভয়ের কাছ থেকে কথা শুনলেন। আসামিও হাজির, ফরিয়াদিও হাজির। উভয়ের বক্তব্য শুনে তিনি প্রমাণ পেলেন যে গভর্নর আমর ইবনুল আস রাসূলের বিশিষ্ট সাহাবী, যার হাত ধরে মিশর বিজয় লাভ করেছিল, তার সন্তান সে ফাঁস হতে পারেনি। তাই রাগে দুঃখে ক্ষোভে সে ওই মিশরীয় খ্রিস্টান যুবককে বুঝিয়ে গভর্নর তাই একটু ক্ষমতা পেয়ে ছেলে রানাস্তাপ হয়েছে, ফাঁস হতে পারেনি, তাই তিনটে ঘুষি মেরেছে। এটা ইসলাম সমর্থন করেনি। খলিফা ওমর তিনি ইনসাফের সাথে বিচার করে দিলেন যে পাল্টা তুমিও তিনটে ঘুষি মারো। এটাই হচ্ছে ইনসাফ, এটাই হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ইনসাফের ঝান্ডা নিয়ে এগিয়ে যাও। তুমি যদি মেম্বার হও, খবরদার তোমার দ্বারা যেন সামান্য পরিমাণ বেইনসাফি না হয়। তুমি যদি চেয়ারম্যান হও, তুমি যদি এমপি হও, তুমি যদি মন্ত্রী হও, সামান্য পরিমাণ যেন তোমার দ্বারা বেইনসাফি না হয়। মেম্বারি করা, চেয়ারম্যানি করা, এমপি হিসাবে দায়িত্ব পালন করা, মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা, এটাকে জামাত ইসলামী ক্ষমতা মনে করে না। মন্ত্রীর দায়িত্ব পালন করা, এমপি দায়িত্ব পালন করা, চেয়ারম্যান এবং মেম্বারের দায়িত্ব পালন করা, এগুলোকে জামাত ইসলামী ইবাদত মনে করে। মাওলানা মতিউর রহমান নিজামী তিনি 5টি বছর 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 1টি সেকেন্ডের জন্য নিজামী সাহেব মন্ত্রিত্বকে ক্ষমতা মনে করেন নাই। তিনি মনে করেছিলেন এটি একটি ইবাদত। নিজামী সাহেব, মুজাহিদ সাহেব তারা মন্ত্রিত্ব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মুহাদ্দিস আবু সাইদ সাহেব তিনি এমপি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারা এটাকে ইবাদত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নামাজ রোজার মতো এটি ইবাদত। তার কারণ ওই দায়িত্বটা যদি ক্ষমতা হিসাবে আপনি প্রয়োগ করতে চান তাহলে আপনি জালেমের ভূমিকায় অবতীর্ণ। সম্মানিত ভাইরা, এজন্য বাংলাদেশের মানুষ আজকে আলহামদুলিল্লাহ জামাতের পরে আস্থা রাখতে চায়। আজকে শুধু বাংলাদেশের মানুষ জামাতের উপরে আস্থা রাখতে চায়, বিষয়টা এখানেই শেষ নয়। আজকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তারা জামাতের পরে আস্থা রাখতে চায় যে জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারবে, জামাত ইসলামী একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে পারবে। সম্মানিত ভাইরা, সেই জামাত ইসলামীর সংগঠনকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। সেজন্য কাজ করার জন্য আপনারা রাজি আছেন তো? শুধু একটি সমাবেশের মাধ্যমে কি সেটা সম্ভব না? শুধু একটি সমাবেশের মাধ্যমেই তো এটা সম্ভব। প্রিয় ভাইরা, আমাদের বলা হয় যে জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে নারীদের কি হবে? মনে হয় সব ঘরের মধ্যে তালা মেরে আটকায় রাখবে, আর বুরকা যারা পরে না জোর করে ধরে ধরে সব বুরকা পরায়। মনে হয় যেন আমরা কিছু তালা কিনে রাখবো, জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার সাথে সাথে ঘরে তালা মেরে দেবো, মেয়েরা যেন বের হতে না পারে।
আর আমরা বাজারের মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবো। যাদের বুরকা পরে না সবাই ধরে ধরে একটা করে বুরকা পরাইতে হবে। ব্যাপারটা কি তাই না? জোর করে কাউকে পোশাক পরাই দেওয়া হবে না। ভিতর থেকে আলহামদুলিল্লাহ 6 মাস 1 বছর পরে একটা পরিবর্তন আসবে। ভিতর থেকেই যখন পরিবর্তন আসবে তখন আমার ওই সম্মানিতা মা এবং বোনেরা নিজেরাই তারা তাদের পর্দা করার, হেজাব করার মানসিকতা মন থেকে তাদের তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। জোর করে কারোর পরে কিছু করা হবে না। আল্লাহ যদি বাংলাদেশকে জামাত ইসলামী দ্বারা পরিচালনা করার সেই সুযোগ দেন, শুধু মুসলিমরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ, আওয়ামী লীগ, বিএনপি, সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানবিকভাবে জীবনযাপন করতে পারবে, সবাই সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে, সবাই সমানভাবে নিরাপত্তা পাবে, সবাই সমানভাবে তারা ইনসাফ পাবে। ইসলামের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে, রাষ্ট্র ক্ষমতা হাতে নাও এবং মানুষের পরে ইনসাফ করো, ইসলামের সৌন্দর্যগুলো তখন তুলে ধরা যাবে ইনশাআল্লাহ। সেই সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। দোয়া করেন এবং কাজ করেন। আপনাদের এখানে হঠাৎ করে আসা, আমার প্রোগ্রাম ছিল আসলে হাজিরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশে পরিণত হওয়ার জন্য যত চক্রান্ত হচ্ছে সকল চক্রান্ত নস্যাৎ করে যেন তিনি সফলতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।